আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। স্মার্ট গুগল টিভিতে ইউটিউবটা অন করলেই অনেকগুলো প্রোফাইল শো করে। কি এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় আছেন যে বারবার কেন এরকম হচ্ছে, বা এই যে ইউটিউবটা অন করলে এতগুলো প্রোফাইল শো করে, এটা কি আদৌ কোনো সমস্যা, নাকি এটা ইউটিউবের একটা সিস্টেম, নাকি এটা আপনার স্মার্ট টিভিরই একটা সিস্টেম, বা এই ধরনের প্রোফাইলগুলো শো করা আপনার জন্য কি ভালো, বা এটার উপকারিতা কি, বা কি করলে এই ধরনের সমস্যা আর হবে না? এইরকম হাজারো হাজারো কমেন্টস কিন্তু আমি আমার ভিডিওতে পাচ্ছি, আপনারা করছেন, এমনকি আমার ফেসবুক পেজে অতনা এই সমস্যাটার কথা বলছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে গুগল টিভিতে ইউটিউবে অন করলে কেন এতগুলো প্রোফাইল শো করে, কি কারণে করে, এর উপকারিতা কি, অপকারিতা কি, এবং এটা আপনি কিভাবে ফিক্স করবেন। আজকের পুরো ভিডিওতে থাকবো। আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেক রুম। শুধু একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একেবারেই ভুলবেন না। চলুন তাহলে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। দর্শক, গুগল টিভি মানে হচ্ছে গুগলের বিভিন্ন ফিচার্সগুলো উপভোগ করতে পারা এমন একটা টিভি। তার ভিতরে বর্তমানে যে গুগল টিভিগুলো আমরা ব্যবহার করছি, এখানে একটা বিশেষত্ব হচ্ছে যে ইউটিউবে একের অধিক প্রোফাইল সেট করা যায়। মানে বিষয়টা হচ্ছে, আমরা যখন স্মার্ট টিভি ব্যবহার করতাম, সেখানে ইউটিউবের জন্য কিন্তু একটা জিমেল অ্যাকাউন্টই ছিল, মানে সেট করা যেত। বাট এখানে গুগল টিভিতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে একের অধিক প্রোফাইল সেট করা যায়। মানে ইউটিউবের ভিতরে আপনি চাইলে আপনার জন্য, আপনার বাচ্চার জন্য, কিংবা আপনার পরিবারের অন্য কারোর জন্য আপনি আলাদা আলাদা প্রোফাইল সেট করতে পারবেন। কিন্তু স্মার্ট টিভিতে কিন্তু একের অধিক প্রোফাইল সেট করা যেত না। তো এটা কিন্তু একটা সুবিধা। যেমন আপনি যে ধরনের ভিডিও কন্টেন্ট পছন্দ করেন, আপনার অ্যাকাউন্ট সেট করা থাকলে সেই ধরনের আপনার ভিডিও রিকমেন্ডেশন করবে। আবার দেখা গেছে আপনার বাচ্চারা যখন দেখবে, তো বাচ্চাদের জন্য যে জিমেলটা বা যে প্রোফাইলটা আপনি ক্রিয়েট করেছিলেন, সেটা অন করে দিলে আপনার বাচ্চার জন্য যেসব ভিডিওগুলো দরকার, সেগুলো রিকমেন্ডেশন করবে। তো এটা কিন্তু এক ধরনের সুবিধা। এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার টিভিতে কয়টা জিমেল সেট করা আছে? এটা খুবই সহজ। আপনি টিভির সেটিং অপশনে চলে যান। তারপরে হচ্ছে আপনি টিভির অ্যাকাউন্ট অ্যান্ড সাইন ইন অপশন নামে একটা অপশন রয়েছে, এখানে ওকে দিন, এবং এখানে আপনি দেখতে পারবেন যে আপনার টিভিতে কয়টা জিমেল অ্যাকাউন্ট আছে। এবং চাইলে আপনি এই জিমেল অ্যাকাউন্ট একের অধিক যদি না রাখতে চান, তাহলে কিন্তু আপনি এখান থেকেই জাস্ট আপনার নির্দিষ্ট জিমেলের উপরে ওকে দিন, তারপরে রিমুভ অপশন আসবে, রিমুভ অপশনটিতে ওকে দিলে কিন্তু ওইখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে। ধরুন আপনার 2টি জিমেল অ্যাকাউন্ট ছিল, আপনি এখান থেকে একটা রিমুভ করে দিলেন। এখন আপনি ইউটিউবে ঢুকে দেখুন যে আপনাকে একটা প্রোফাইলই শো করবে, পাশে একটা গেস্ট মোড দেখান। তার মানে আপনার একটা অ্যাকাউন্ট অলরেডি রিমুভ হয়ে গেছে। এবং আপনি চাইলে এই কাজটা ইউটিউবের যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে আপনি চাইলে করতে পারেন। এখন কথা হচ্ছে, এই যে একের অধিক প্রোফাইল, এটা কি থাকা ভালো কিনা? অবশ্যই এটা থাকা ভালো। তবে আপনি একের অধিক বলতে অতিরিক্ত মানে অতিরিক্ত প্রোফাইল ক্রিয়েট করবেন না, বা 4, 5টা 10টা এরকম জিমেল অ্যাকাউন্ট সেট করবেন না। এতে করে কিন্তু আপনার অপারেটিং সিস্টেমটা স্লো হয়ে যেতে পারে এবং টিভিটা হ্যাং করতে পারে। তো একটা কি সর্বোচ্চ 2টা আপনি এরকম প্রোফাইল ক্রিয়েট করে রাখতে পারেন, কারণ এটা হচ্ছে গুগল টিভির একটা সুবিধা, এবং আসলে এটা কার্যকরী। তো কারণ দেখা গেছে বাসায় বাচ্চার জন্য আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারছেন, এবং আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এটা কোনো সমস্যা না। এটা হচ্ছে গুগল টিভির একটা সিস্টেম বা সুবিধা বলতে পারেন, যেখানে আপনি চাইলে একের অধিক প্রোফাইল সেট করেও রাখতে পারেন, অথবা চাইলে আপনি একটি প্রোফাইল সেট করে সেটাকে পার্মানেন্ট ভাবে সেট আপ করে দিতে পারেন। তো প্রিয় দর্শক, যাদের এই কনফিউশনটা ছিল যে ইউটিউব অন করলে কেন এতগুলো প্রোফাইল আসে, বা কেন এরকম আসে, এটা কি কোনো সমস্যা কিনা, বা টিভি আমার নষ্ট হয়ে গেল কিনা, আশা করি তারা উত্তরটা পেয়ে গেছেন। যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে আজকের ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন, আরো মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।